মায়ের সামনে খুন হওয়া বোবা মেয়েটির মৃত্যুর আসল রহস্য জানবো আজ। তবে সিরিজটির একদম শেষে তার আসল খুনি এবং খুনের কারণ জানানো হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মৌ অ্যান্ড আজ এই সিরিজটির শেষ পার্ট এক্সপ্লেন করব। যারা প্রথম পর্বটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন, নয়তো এই পর্বটির কিছুই বুঝবেন না। তো চলুন ফেরা যাক মূল গল্পে। তারা তিনজন কেশবকে নিয়ে শিলের এক রোগীর ভাঙা বাড়িতে নিয়ে আসে। শঙ্কর কেশবের বাইকটি সেখানেই লুকিয়ে রাখে। এরপর সেখানে কেশবকে বেঁধে রেখে শিলের কাছ থেকে সে ক্রিপ্টোকিটা নিয়ে নেয়। শিল এবারও জানতে চায় তার মেয়েকে কে মেরেছে। প্রশান্ত কোনো উত্তর না দিয়ে চলে যায়। শঙ্কর প্রশান্তকে বলে চাবিটি নিলামের হাতে তুলে দিতে, কিন্তু প্রশান্ত বলে আমরা যদি কখনো নিলামের হাতে ফেসে যাই তখন কেশব আমাদের কাজে আসবে, আর ততদিন চাবিটি আমাদের হাতেই থাকবে। এদিকে শিল কিছু দূর গিয়ে আবার কেশবের কাছে ফিরে আসে। তার কাছে জানতে চায় কে তার মেয়েকে মেরেছে। কেশব জানায় নিলাম তোমার মেয়েকে অনেক টাকা দিচ্ছিল, তারপরও সে বেইমানি করে। আমরা মেডিকেল স্ক্যামের টাকা মানুষের মাধ্যমে কুরিয়ার করতাম, সেটা তোমার মেয়ে জানতো। সেদিন তার ল্যাবের সামনে তাকে 10 লাখ টাকা দিয়েছিল নিলাম। শিল জানতে চায় নিলাম কি তার মেয়েকে মেরেছে। কেশব শুধু বলে নিলাম তার মেয়েকে বাঁচাচ্ছিল, তাকে মেরেছে অন্য কেউ। তবে কেশব তার নাম বলে না। সিন চলে আসে পেছনে। সুপ্রিয়া শিলকে জানায় কেউ একজন গীতা ভবনে 10 লাখ টাকা ডোনেশন করে গেছে। শিল জানায় সে সেই টাকা নিবে না, হয়তো এটা কারো অবৈধ ইনকামের টাকা। সুপ্রিয়া রেগে গিয়ে বলে টাকা যেমনই হোক না কেন, এটা তো গীতা ভবনের ভালো কাজে ব্যবহার হবে। শিল টাকাটা না নিলে সুপ্রিয়ার অনেক বেশি মন খারাপ হয়। সিন চলে আসে বর্তমানে। কেশবের মুখে এই 10 লাখ টাকার কথা শুনে শিল বুঝতে পারে সেদিন ডোনেশনের টাকাটা সুপ্রিয়া দিয়েছিল, আর সেজন্য এবার সে ল্যাবের সিসিটিভি চেক করতে আসে। দেখা যায় সুপ্রিয়ার হাতে সেই 10 লাখ টাকার ব্যাগটা, আর সে নিলামের সাথে কথা বলছে। সে খেয়াল করে দেখে নিলাম ইনহেলার ব্যবহার করে। সিন চলে আসে এখানে। নিলাম প্রশান্তকে ডেকে জিজ্ঞেস করে কাল রাতে তারা কোথায় ছিল আর কেশব কোথায়। নিলামের টেবিলে প্রশান্ত ওয়েস্ট প্ল্যান্টের রেজিস্ট্রেশন বুক দেখে বুঝতে পারে তারা ধরা পড়ে যাবে। তাই সে বলে কাল কেশব সহ তারা তিনজন ক্রিপ্টোকি খোঁজার জন্য সেখানে গিয়েছিল। খুঁজে না পেলে কেশব তার বন্ধুদের সাথে চলে যায়। নিলাম তাদের কথা বিশ্বাস করে না। তখন গুয়েল ফোন করে জানায় পরে হিউম্যান কুরিয়ার যেন মিস না হয়। তখন প্রশান্ত বলে যাওয়ারের পর যদি কেউ গুয়েলের কথা শুনে তবে সেটা প্রশান্ত। তাই প্রশান্ত নিলামকে বলে এবার ট্রান্সফারের দায়িত্বটা যেন তাকে দেওয়া হয়। রাতে শিল কেশবের নাম্বার থেকে নিলামকে ফোন করে কোনো কথা বলে না। নিলাম কেশবের লোকেশন ট্রেস করে সে ভাঙা বাড়িতে পৌঁছে কেশবকে ডাকতে থাকে। তখন সে একটা ঘরে ঢুকলে শিল বাইরে থেকে তাকে আটকে ভেতরে গ্যাস ছেড়ে দেয়। নিলামের শ্বাসকষ্ট শুরু হলে এলোপাথারে গুলি ছুটতে থাকে সে। তখন ভয় পেয়ে শিল পড়ে যায়, আর তার পা আটকে গেলে অনেক কষ্টে সেখান থেকে ছুটে আসে সে। ছুটার সময় তার জুতোর বেল্ট ছিঁড়ে লেগে থাকে সেই রডে। এরপর সেখানে রঘু এসে নিলামকে উদ্ধার করে, তবে সে রডে সেই বেল্টটা খেয়াল করে। সিন চলে আসে অতীতে। দেখা যায় ফারুক আর সুপ্রিয়া একসাথে আছে। তখন ফারুকের স্ত্রী ইনায়া ফোন করে। মূলত ফারুক হচ্ছে একজন বিবাহিত পুরুষ। তো ইনায়া ফোন করলে সে ফোন ধরে বলে আমাকে কবে তালাক দিবে। তখন জানা যায় ইনায়া আত্মহত্যার চেষ্টা করেছে। ইনায়াকে এই অবস্থায় দেখে সুপ্রিয়া ফারুকের সাথে ব্রেকআপ করে নেয় আর বলে তার এখন ইনায়ের পাশে থাকা উচিত। মূলত এ কারণে ফারুক সুপ্রিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে অবগত ছিল না। সিন চলে আসে বর্তমানে। দেখা যায় গীতা ভবনে এই লোক এসেছে। একে দেখে শিলের তো অবস্থা খারাপ। পরে জানা যায় এটা জাওয়ারের যমজ ভাই মোহন। ভাইয়ের খুনিকে শাস্তি দিতেই সে এখানে এসেছে। মোহন শিলকে বলে ক্রিপ্টোকির জন্য কেউ আমার ভাইকে মেরে দিয়েছে। যার কাছে এই কি আছে সেই আমার ভাইয়ের খুনি, তাকে আমি শেষ করে দিব। শিল এ কথা শুনে ভয় পেয়ে যায়। তার ধারণা মোহন প্রশান্তকে মেরে ফেলবে। তাই সে প্রশান্তর বাড়ি গিয়ে এটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটা পায় না। সে কেশবের কাছে আসে। হঠাৎ তার মনে পড়ে কেশবের বাইকের কথা। সে বাইকটা চেক করতে সেখানে ক্রিপ্টোকিটা পেয়ে যায়। এটা নিয়ে সোজা সে নিলামের বাড়ি যায়। সেখানে সে সবার অগোচরে নিলামের ঘরে ঢুকে তার আলমারিতে চাবিটা রেখে দিয়ে আসে। আর আসার সময় একটা ঘরে সে শঙ্করকে বাধা অবস্থায় পায়, তাকে ছাড়িয়ে নিয়ে আসে। একটু পর সেখানে মোহন আসে। এসে সবগুলো ঘরে সে চাবিটা খুঁজতে থাকে। তার সন্দেহ নিলাম সেই চাবিটার জন্য তার ভাইকে মেরেছে। নিলামের ঘরের আলমারিতে খুঁজতে সে সেই চাবিটা পায়। এদিকে নিলাম প্রশান্তকে বাকিদের সাথে পাঠিয়েছে টাকা ট্রান্সফারের দায়িত্ব দিয়ে। সবার গায়ে টাকা বাধা থাকলেও প্রশান্তের গায়ে ছিল না। রাস্তার পুলিশ তাদের আটকালে প্রশান্ত নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়, যার ফলে তাদের চেক না করে ছেড়ে দেওয়া হয়। রাতে শিল কেশবকে নিয়ে গীতা ভবনের একটি রুমে নিয়ে আটকে রাখে, যাতে প্রশান্ত বা নিলাম তাকে খুঁজে না পায়। এদিকে রাতেই মোহন রঘুর বাড়ি এসে নিলামের খোঁজ চায়। সে জানায় নিলামের বাড়িতে ক্রিপ্টোকি পাওয়া গেছে, আর সেই জাওয়ারকে মেরেছে। একথা শুনে রঘু নিলামকে ফোন দিয়ে হুঁশিয়ার করে দেয়। নিলাম রঘুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো কথাই বিশ্বাস করে না রঘু। আর তখন নিলামের কাছে বেশ কিছু অপরিচিত লোক আসে তাকে তুলে নিতে। ওই সময় ফারুকের লোক তাদের শুট করে নিলামকে নিয়ে চলে যায়। এরপর নিলাম গুয়েলের সব অবৈধ ব্যবসার খবর বলে তাদের রাজসাক্ষী হতে রাজি হয়। তবে তার একটাই শর্ত, কেশবকে অক্ষত অবস্থায় তার সামনে আনতে হবে, আর এজন্য জজ ফারুককে 2 দিন সময় দেয়। রাতে গুয়েল আর মোহন প্রশান্তকে ডেকে নেয়। গুয়েল জানে সে নিলামের জন্য ফেসে যাবে, তাই সে প্রশান্তকে বলে মোহনের সাথে মিলে যে কোনো ভাবে নিলামকে শেষ করে দিতে। এদিকে রাতেই রঘু হঠাৎ শিলের কাছে আসে। সে শিলের জুতো দেখে, খেয়াল করে তার বেল্ট ছেঁড়া। একই রকম বেল্ট সে সেদিন সেই রডে দেখেছিল। সে বুঝতে পারে সেদিন শিল নিলামকে মারতে চেয়েছিল। সে প্রথমে ইয়াসকে বাজেভাবে জখম করে। এরপর সে শিলকে মারতে গেলে সে একটা স্প্রে দিয়ে তাকে কাবু করে বোতল দিয়ে জোরে মাথায় বাড়ি মারে। সিন চলে আসে পেছনে। দেখা যায় সুপ্রিয়ার ল্যাবে এসে নিলাম তাকে 10 লাখ টাকা নিয়ে মুখ বন্ধ করতে বলছে। সুপ্রিয়া দৌড়ে বাইরে আসলে নিলাম জানায় সে মুখ খুললে তারা আর তাকে বাঁচাতে পারবে না। সুপ্রিয়া অনেক ভয় পেয়ে যায়। সে টাকাটা নিয়ে
নিয়ে সোজা ফারুকের কাছে যায় সবকিছু বলার জন্য, কিন্তু দূর থেকে সে ফারুককে ইনায়ের সাথে হাসি খুশি দেখে কাঁদতে কাঁদতে আবার ফিরে আসে। এরপর সিন চলে আসে হাসপাতালে। শিল হাতে ব্যথা পেলেও ইয়াশ বাজেভাবে জখম হয়েছে। শিল বিষয়টা প্রশান্তকে জানায়। প্রশান্ত বলে এখন চিন্তার কিছু নাই, রঘু গায়েব আছে, আজ তারা নিলামকে শেষ করতে যাবে, এরপরে রঘুকে খুঁজে বের করবে। এদিকে নিলামকে একটি সেফ হাউসে রাখা হয়েছে, তবে মোহন সেখানকার ঠিকানা পেয়ে গেছে। এখন মোহন কিভাবে সেফ হাউসের ঠিকানা পেল সেটা একটু পরেই বলছি। তো তারা এখানে হামলা করে ফারুককে আহত করে এবং নিলামের বুকে গুলি লাগে, তবে নিলাম মারা যায় না। ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়, আর জানা যায় জজ সাহেব নিজেই নিলামের লোকেশন গুয়েলকে দিয়েছিল, তাই সেটা মোহন জানতে পেরেছিল। আর এজন্য তাদের যত দ্রুত সম্ভব কেশবকে খুঁজে নিলামের বয়ান নিতে হবে। আর এই কথাগুলো একটু দূর থেকে শিল শুনতে পারে, কারণ সেই একই হাসপাতালে ইয়াশ ভর্তি ছিল। তো রাতে শিল একটা অ্যাম্বুলেন্সে করে কেশব কিনে রাস্তার পাশে ফেলে দেয়। তার গায়ের কাপড়ে শিল কিছু একটা স্প্রে করে দেয়, যার ফলে কেশবের গা থেকে খুব বাজে একটা গন্ধ আসছিল। সে তাকে সেখানে ফেলে কেশবের ফোনটা অন করে দেয়। তার ফোন অন করার সাথে সাথে এসপিএফ তার লোকেশন ট্রেস করে ফেলে। সেখান থেকে তাকে এনে নিলামের কাছে দিলে নিলাম তাকে জড়িয়ে ধরে। কেশবের গা থেকে যে গ্যাসের গন্ধটা আসছিল তার ফলে নিলামের শ্বাসকষ্ট শুরু হয়। একই সাথে শিল ওষুধ কেনার বাহানায় পাশের একটি দোকানে গিয়ে প্রেসক্রিপশন দিলে লোকটি ভেতরে যায় ওষুধ আনতে। তখন সে দোকানের ইনহেলার বক্সগুলো সরিয়ে তার পয়জন ভরা ইনহেলারটি রেখে দেয়। আর তখন এসপিএফ থেকে লোক আসে নিলামের জন্য ইনহেলার কিনতে। তখন দোকানে শিলের রাখা সেই ইনহেলারটা তাকে দিয়ে দেয়। নিলামকে সেই ইনহেলারটা দিলে সেখানেই মারা যায় সে। শিল মনে মনে এই আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে থাকে যে তার মেয়ের খুনিকে সে শাস্তি দিতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে, নিলাম কি সত্যি সুপ্রিয়ার খুন করেছিল? আসুন এবার জানি আসল সত্যিটা, যেটাতে সবার মাথা ঘুরে যাবে। পরদিন সকালে মোহন আর প্রশান্ত আসে গুয়েলের সাথে দেখা করতে, তবে গুয়েল শুধু প্রশান্তকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। প্রশান্তকে নিয়ে গুয়েল গীতা ভবনের এই রুমটাতে আসে, যেখানে তাদের স্ক্যামের 2 বিলিয়ন টাকা লুকিয়ে রাখা হয়েছে। মূলত গীতা হচ্ছে গুয়েলের স্ত্রীর নাম। তার স্ত্রীর মৃত্যুর পর তার নামে এই বৃদ্ধাশ্রমটি বানাইছে এবং এর আড়ালেই অবৈধ ব্যবসা চালাইছে। এতে কেউ সন্দেহ করে না যে এমন জায়গাতে এত টাকা আছে, আর ফারুক এতদিন এই টাকাটাই খুঁজে চলেছে। তো জাওয়ারার নিলামের মৃত্যুর পর গুয়েল মূলত প্রশান্তকে এই সাম্রাজ্যের দায়িত্ব দেয়, আর প্রশান্ত এটাই চাইছিল। সিন চলে আসে শিলের বাড়ি, যেখানে কেশব শিলকে মারতে এসেছে, কারণ সে জানে শিলের কারণে তার মা নিলাম মারা গেছে। তখন সেখানে অর্চিত আসে। কেশব অর্চিতকে মারতে গেলে শিল কেশবকে মেরে তারই ঘরে লুকিয়ে রাখে। রাতের বেলা সে কেশবের লাশটা গুম করার জন্য প্রশান্তকে ফোন দেয়। তার নাম্বারটা বন্ধ থাকায় সে তার বাড়ি আসে, আর এখানে এসে সে যা দেখে তাতে তার কাছে সব পরিষ্কার হয়ে যায়। সে দেখে তার মেয়েকে চাপা দেওয়া সেই লরি ড্রাইভারের স্ত্রী প্রশান্তর কাছে এসেছে টাকার জন্য। মূলত গীতা ভবনে ঘটে চলা সব অবৈধ কর্মকাণ্ডগুলো সুপ্রিয়া জেনে গিয়েছিল, তাই তার মুখ বন্ধ করার জন্য গুয়েলের অর্ডারে প্রশান্ত সেই লরি ড্রাইভারকে দিয়ে সুপ্রিয়াকে মারে। আর শুরু থেকে নিলাম আর যাওয়ার সুপ্রিয়াকে গুয়েলের হাত থেকে বাঁচাচ্ছিল, যাতে তাকে না মারতে পারে তারা। অর্থাৎ সুপ্রিয়ার খুনি হচ্ছে গুয়েল আর প্রশান্ত। আর এখানে সিরিজটি শেষ করা হয়। তবে তার মেয়ের খুনির সন্দেহে সে যাওয়ার আর নিলামকে মেরেছে, কিন্তু এখন সে আসল খুনিদের খোঁজ পেয়েছে। তাদের কি সে এমনি এমনি ছেড়ে দেবে? গুয়েল আর প্রশান্তের শেষ পরিণতি কি হবে তাহলে? আর কেশবের লাশেরই বা সে কি ব্যবস্থা করবে? এসবের উত্তর জানতে হলে আমাদেরকে দেখতে হবে সিজন 2, যা এখনো রিলিজ হয়নি। রিলিজ হওয়ার সাথে সাথে আমি আপনাদের জন্য এক্সপ্লেনটা নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।